এই যে আমরা শুনতেছি নাকি এখানে কোনো কাঁটা তার দেওয়া নেই, এটা কি সত্যি নাকি? না, আমার এখানে কোনো কাঁটা তার দেওয়া নাই। কাঁটা তার দেওয়া নেই না? না। আচ্ছা, তাহলে মানে সীমান্তের আপনার শেষ সীমান্তের ওই যে আপনার যে মাটি দিয়ে উঁচু করা আছে ওটাই হচ্ছে সীমান্তের কাঁটা তার বললে এখন চলে নাকি? হ্যাঁ। মানে যেহেতু কাঁটা তার দেওয়া নেই, মাটি দিয়ে আর কি উঁচু করা আছে। আচ্ছা। আর ওইদিকে আপনার ভারতের কি কি গ্রাম পড়লো? মুর্শিদাবাদ জেলা পড়ছে। আচ্ছা। তাহলে এই যে দেখুন যে এই বাইক নিয়ে যাতে সব তো ভারতের রাস্তার উপর দিয়ে নাকি? ভারত বাংলাদেশ দুই রাস্তার উপর দিয়ে কিন্তু চলাফেরা করতেছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম কুষ্টিয়া জেলার দৌলতদিয়া গ্রামের দীর্ঘিচরে। আর এটি হচ্ছে কিন্তু একবার সীমান্তবর্তী এলাকা এবং এটি আসলে শহর না, এটি আসলে একটি বর্ডার এলাকা। আমার সামনে দেখতে পাচ্ছেন একটি 84 নম্বর বাংলাদেশ ইন্ডিয়া সীমান্ত পিলার। আর পিলারের এ পাশে বাংলাদেশ এবং এ পাশে ভারত। গাইস, এখানে সব থেকে একটি মজার বিষয় হচ্ছে কি এখানে কোনো কাঁটাটার নাই। এখানকে বাংলাদেশে এবং ইন্ডিয়ার মানুষ একবারে মিলেমিশে বসবাস করে। ইন্ডিয়ার মানুষজন কিন্তু যে কোনো সময় চাইলে বাংলাদেশে আসতে পারে এবং বাংলাদেশের লোকজন কিন্তু চলাফেরার জন্য ইন্ডিয়ার, আমার সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ইন্ডিয়ার রাস্তা। আর বাংলাদেশের মানুষ কিন্তু চলাফেরার জন্য এই ইন্ডিয়ার রাস্তাটি ব্যবহার করে থাকে। আর বাংলাদেশের মানুষের এই ইন্ডিয়ার রাস্তাটি ব্যবহার করার একমাত্র কারণ হচ্ছে কি বাংলাদেশের এইটি যেহেতু শহর, এখানে চলাফেরা করার জন্য তেমন একটা রাস্তা নাই, এজন্য মূলত বাংলাদেশের মানুষজন এই ইন্ডিয়ার রাস্তাটি ব্যবহার করে থাকে। আর আমি কিন্তু গাইজ এখন বাংলাদেশের সীমান্ত পিলার পার হয়ে ইন্ডিয়ার মধ্যে চলে আসছে এবং ইন্ডিয়ার মধ্যে আমি এখন হাঁটছি। আর এই রাস্তার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো জমি আছে, এগুলো কিন্তু ভারত ইন্ডিয়ার মানুষের জমি এবং বাংলাদেশের মানুষগুলো এগুলো কন্ট্রাক্ট নিয়ে থাকে এবং তারা আবাদ পানি করে থাকে। আর এই সীমান্তবর্তী এলাকায় পিলার পরে কিন্তু কোনো কাঁটাতার নাই, একবারে খোলামেলা একটি এলাকা। আর মূলত কাঁটাতার বলতে আমার সামনে যে সাদা একটি মানে মাটি দিয়ে উঁচা করার যে জায়গা আছে, উঁচা এগুলা কিন্তু কাঁটাতার হিসাবে মানা হয়। দেখা হয় না, মাস দুয়েক দেখা হয় না। কি কারণে? এই যে বিএসএফ খুব কড়াকড়ি। এখন কি কোনো ঝামেলা এরকম? না, আমাদের এখানে কোনো ঝামেলা হয় না। আপনি কি এখানে বাংলাদেশে একবারে স্থানীয় না ভারতের মানুষ? না, আমি একবারে স্থানীয়। তো যখন বন্ধু ছিল তারা কোন দেশে ছিল? সর্বপ্রথমে ইন্ডিয়া ছিল। তাহলে কিভাবে বন্ধুত্ব হলো আপনার সাথে? ওই আমাদের বাড়ির সাথে ওদের জায়গা জমি, সে জমি আমরা চাষ করতাম। ও আচ্ছা, এখন কি চাষবাস করেন? না, এখন চাষ করা এখন আর চাষ কিছু নাই না। আর এমনিতে আপনার ভারতের মানুষের সাথে আপনাদের এমনি কেমন সম্পর্ক এখানকার মানুষের? আমাদের এখানকার লোকের ভালো সম্পর্ক ছিল, বর্ডার একটু কড়াকড়ি হওয়াতে এখন সম্পর্ক। আচ্ছা, এই যে আমরা শুনতেছি নাকি এখানে কোনো কাঁটা তার দেওয়া নেই, এটা কি সত্যি নাকি? না, আমার এখানে কোনো কাঁটা তার দেওয়া নাই। কাঁটা তার দেওয়া নেই না? আচ্ছা, তাহলে মানে সীমান্তের আপনার শেষ সীমান্তের ওই যে আপনার যে মাটি দিয়ে উঁচু করা আছে ওটাই হচ্ছে সীমান্তের কাঁটা তার বললে এখন চলে নাকি? মানে যেহেতু কাঁটা তার দেওয়া নেই, মাটি দিয়ে আর কি উঁচু করা আছে। আচ্ছা। আর ওইদিকে আপনার ভারতের কি কি গ্রাম পড়লো? একটা হইছে ফরাজি পাড়া, একটা হইছে হিন্দু পাড়া, একটা হইছে নতুন পাড়া। আচ্ছা, জেলা পড়লো কি? মুর্শিদাবাদ জেলা পড়ছে। আচ্ছা। তাহলে এই যে দেখুন যে এই বাইক নিয়ে যাতে সব তো ভারতের রাস্তার উপর দিয়ে নাকি? ভারত বাংলাদেশ দুই রাস্তার উপর দিয়ে কিন্তু চলাফেরা করতেছে। যাক, অনেক ভালো লাগতেছে। এই যে কাকারা দেখো দুই দেশের মাঝখান দিয়ে কিন্তু চলাফেরা করতেছে, আসলে খুবই দারুণ।